গুনার কাজ করাইতে চায়। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বড় শয়তান হলো মানুষের নফস। এই মানুষের নফসে মানুষকে, এই নফসের মধ্যে হলো, নফসটা হলো তিন প্রকার: নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এই নফসে আম্মারায় আমাদেরকে বিভিন্ন খারাপ কাজের দিকে ডাকিয়ে নিতে চায়। ওই নফসে আম্মারা যেটা, সেটা শয়তানের সাথে প্রভাবিত হয়, শয়তানের কাজে প্রভাবিত হয়। নফসে লাওয়ামা ভালো কাজের দিকে ধাবিত হয়, আর নফসে মুতমাইন্না যেটা, সেটাকে শয়তানে ধোঁকা দিতে পারে না। সেই মুতমাইন্না নফসের পাশেও শয়তান যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নফসে মুতমাইন্না দান করেন। যত মকবুল ওলি আল্লাহ ছিলেন, তাহারা সাধনা করে, বহু পরিশ্রম করে, নফসে আম্মারার সাথে জিহাদ করে নফসে মুতমাইন্না অর্জন করেছেন। আমার নবী বলতেছেন আশাদুল জিহাদে জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। বলেন না সুবহানাল্লাহ। এই নফসের সাথে জিহাদ হলো অনেক বড়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন যোগী বহস করল। সে বলল, তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? বহস হয়ে যাক। তখন বহস শুরু হলো। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, তুমি আগে শুরু করো। তখন ওই যোগী সাগরের গভীর থেকে কিছু পাথর মুষ্টির ভিতরে ভরাইয়া এনে জিজ্ঞাসা করলো, তুমি বলো তো আমার মুষ্টির মধ্যে কি রয়েছে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, গভীর সাগরের গভীরে পাহাড়ে দেখতেছি তিনটি পাথর দেখা যাচ্ছে না। আমার মনে হয় ওই তিনটি পাথর তোমার মুষ্টির মধ্যে। সে বলল, যদি বলে আসলে খুলে দেখাইল। এই আজমির শরীফে দাঁড়িয়ে আটলান্টিক মহাসাগরের গভীর থেকে হাত বাড়িয়ে এই যোগী তিনটা পাথর আনার সৌভাগ্য লাভ করেছে। এখন দেখেন সে কত বড় সাধনাকারী। তারপরে সে বলল, আমি আবার বলতেছি আমার মুষ্টির মধ্যে কি আছে তুমি বলবে। এরপরে সে উত্তরের পাহাড় থেকে একটু মাটি তার মুঠের মধ্যে ঢুকাইয়া বলল, বলো তো আমার মুষ্টির মধ্যে কি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বললেন, উত্তরের পাহাড়ের গভীরে একটি টিলার নিচে দেখতেছি কিছু মাটি নাই, মাটিতে সম্বল মারা। মনে হয় ওই মাটিটা তোমার হাতে। সে বলল, হ্যাঁ। এখন আগে শর্ত করেছিল, তুমি যদি জয়ী হও তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব, কিন্তু আর আমি যদি জয়ী হই তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ করবে। এই চুক্তিতে তাহারা বহস শুরু করেছিলেন। দুইটা প্রশ্নের জবাব সে বলে দিল। 3 নম্বরে যখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি কি করব, উপর থেকে আওয়াজ আসলো, ওরে খাজা মাইনুদ্দিন তুমি আসমানের দিকে তাকাও। খাজা মাইনুদ্দিন চিশতি আজমির উপর দিকে তাকাইতে তাকাইতে দেখলেন জান্নাতের বাগানের গেট খোলা হয়ে গেছে, আর সেখানে ফল ফলাদি জন্মল করতেছে, ঝুলতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি জান্নাত থেকে কিছু আঙ্গুর হাত বাড়িয়ে নিয়ে আসলেন। তখন যোগীকে বললেন, বলো তো আমার মুষ্টিতে কি রয়েছে? সে আর কিছুই বলতে পারে না। বলি না সুবহানাল্লাহ। সে বললে, তোমার মুষ্টিতে কি? আমি তো শুধু অন্ধকার দেখতে পাই। তার মানে কি, সাধনা করে যোগী সন্ন্যাসীরা বহু কিছু লাভ করতে পারে, কিন্তু পরকালে ভাগ্য তাদের নসিব হয় না। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বললেন, তুমি তো বলেছিলে যে তুমি যদি পরাজিত হও আমার ধর্ম গ্রহণ করবে। এখন তুমি বলো আমার ধর্ম গ্রহণ করবে কি না?
তোমার মন ইসলাম গ্রহণ করতে চায় বলে চায় না, আমি আমার ধর্মের উপরে থাকতে চাই, সেটা চায় না বলে তুমি একটু আগে বললে তুমি তোমার নফসের বিরোধিতা করেছ, এখন কি তোমার নফসের বিরোধিতা করবে না? তখন সে সালেন্ডার হয়ে গেল, তখন সাথে সাথে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার সাথে সাথে তাহাকে এমন তাওয়াজ্জু দিলেন, তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে সে এক ওলি আল্লাহে পরিণত হয়ে গেল। বলে না সুবহানাল্লাহ। তে আমাদের দেশে অনেক হিন্দু যোগী সন্ন্যাসী আছে, তাহারা অনেক কিছু বলতে পারে, অনেক জ্ঞান অর্জন করতে পারে। যেমন আমাদের পীর ও মুর্শিদের সিলসিলার বুজুর্গ কেরামত আলী চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ হলো রংপুর, আমি সেখানে গিয়েছি। এই কেরামত আলী চৌধুরী ইউপি থেকে কলকাতা আসার পথে একজন যোগীর সাথে ট্রেনে দেখা হলো। তখন বললেন, সে দেখে জেনেছে উনি একজন মুসলিম সাধক। তিনি বললেন, আপনি কোথায় যাবেন? বলে আমি বাংলাদেশে যাব। আমাদের দেশকে ভারত, কলকাতা এবং বাংলাদেশকে বলা হয়তো বঙ্গ। আমি বঙ্গতে যাব দিনের খেদমতের জন্য। বলে আপনার হাতটাকে আপনাকে একটু দেখাবেন। তিনি একটু হাত দেখিয়ে বন্ধ করে দিলেন। এরপরে সে বলল, আপনি অনেক দিন বঙ্গতে থাকবেন, সেখানে অনেক দিনের খেদমত করবেন, আপনি সেখানেই মৃত্যুবরণ করবেন। বলে না সুবহানাল্লাহ। সত্যি তিনি বাংলাদেশে ওই এলাকায় এসে সফর করলেন, দিনের দাওয়াত করলেন। রংপুরে তার শেষ নিঃশ্বাস হয়ে গেল, তিনি সেখানে রংপুরে ইন্তেকাল করলেন। সেখানে তার মাজার, যে মসজিদটাকে বলা হয় কেরামতিয়া মসজিদ, আমাদের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে বহু মানুষ আসে। বিভিন্ন দেশ থেকে যেভাবে হাজার হাজার মানুষ আসে, রংপুর ওইভাবে কেরামতিয়া মসজিদে মানুষ যায়। এই কেরামত আলী চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি এত উচ্চ মর্যাদা লাভ করেছেন নফসের সাথে জিহাদ করে। যোগী সন্ন্যাসী জিহাদ এত মর্যাদা লাভ করেছে নফসের সাথে জিহাদ করে, কিন্তু যোগী সন্ন্যাসীর ঈমান ছিল না, কেরামত আলী চৌধুরীর ঈমান ছিল। বলি না সুবহানাল্লাহ। তাই ঈমানদার, ঈমান এনে যাহারা সাধনা করবে তাদের সাধনা হবে সার্থক, আর যাহারা ঈমান ছাড়া সাধনা করবে তাদের সাধনা দুনিয়াতেই থাকবে, ওই সাধনার দ্বারা তারা পরকালে মুক্তি লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানদার হিসাবে সাধনা করার তৌফিক দান করে। বলি না আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল মজিদে ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করতেছেন, যে আয়াতখানা মুর্শিদ হযরত আল্লামা ফজলে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খুতবায়ে ইয়াতুবিয়াতে আজকের খুতবাতে এনেছেন, যেটা আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সাদাকাল্লাহুল আযীম। দেন প্রকৃত ঈমানদার এরাই যাহারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে। বলি না সুবহানাল্লাহ। এবং জিহাদ করে। এই জিহাদ সবচেয়ে দ্বীনের জন্য জিহাদ করা, নফসের সাথে জিহাদ করা, শয়তানের সাথে জিহাদ করা, এটাই হলো সবচেয়ে উত্তম জিহাদ। হাজরাত মজলিস আমাদের নফসে আমাদেরকে বিভিন্ন গুনাহ কাজের থেকে দাবিত করতে চায়, আমরা সতর্ক হওয়া প্রয়োজন। শাইর বলতেছেন, জাগনা হায় তু জাগলো আফলা কি ছায়া তলে, হাসর তক পড়ে রহে খাক কি ছায়া তলে। শাইর বলতেছেন, তোমরা যদি সতর্ক হওয়ার হয় তাহলে আসমানের নিচে থাকা অবস্থায় সতর্ক হয়ে যাও, কেননা তোমাদেরকে কিয়ামত পর্যন্ত মাটির নিচে পড়ে থাকতে হবে। আমার বাবা, আমরা এই জমিনে চিরকাল থাকবো না, আমরা এই জমিন থেকে চলে যেতে হবে। আমাদের গন্তব্য হলো জান্নাত। বলি আলহামদুলিল্লাহ। এটা ক্ষণস্থায়ী, আমাদের স্থায়ী বাসস্থান হলো জান্নাত। এই জান্নাতের সামান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে
পাঠিয়েছেন। মুর্শিদে বরহক আল্লামা মুফতি আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে উল্লেখ করেছেন, ওয়ালামু আন্নাদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, তোমরা জেনে রাখো এই দুনিয়াটা হলো আখিরাতের খেতের স্থান, চাষাবাদের স্থান। আমরা যদি এই দুনিয়াতে যদি আখিরাতের জন্য সামান জোগাড় করি তাহলে আমরা পরকালে শান্তিতে বসবাস করব। এজন্য খুতবাতে উল্লেখ করেছেন, ফাত্তাকিল্লাহা ওয়া খুয মিনাদ দুনিয়া লিল আখিরাহ, তোমরা আল্লাহকে ভয় করো আর দুনিয়াকে আখিরাতের সামান সংগ্রহের জন্য নিয়ামত মনে করো। এই দুনিয়াতে তোমরা আখিরাতের সামান সংগ্রহ করো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, আর তোমাদের হায়াতকে নিয়ামত মনে করো মৃত্যু আসার আগে, কারণ মৃত্যুবরণ করার পরে কোনো নেক আমল করতে পারবে না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার নেক আমল করাটা বন্ধ হয়ে যাবে। আমরা মৃত্যুবরণ করার পরে আর নেক আমল করতে পারবো না। তাই মুর্শিদ কেবলা খুতবায় উল্লেখ করতেছেন যে ওমিন সিহহাতিকা লিমাউতিকা, তোমার সুস্থতাকে মৃত্যুর আগে নিয়ামত করে করো। মৃত্যুর পরে আমল করতে পারবে না, সুস্থ অবস্থায় যতটুকু পারো আমল করো। ওমিন সিহহাতিকা লিমারাদিকা, আর তোমার সুস্থতাকে অসুস্থতা হওয়ার আগে নিয়ামত মনে করো। সুস্থ থাকা অবস্থায় নেক আমল করো, অসুস্থ হয়ে আর নেক আমল করতে পারবে না। বিছনায় পড়ে পেটের ব্যথায় চটপট